শাশুড়ি আম্মাজানের একটা পছন্দের রেসিপি শেয়ার করব, তার কাছ থেকেই শেখা এটা, এবং তার খুব পছন্দের। প্রতি বছরই এই সিজনালি ফল দিয়ে তার খেতেই হবে। তো আমিও এখন খাওয়া শিখেছি এবং রান্না করাও শিখেছি, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কী অবস্থা সবার? সবাই নিশ্চয়ই ভালো আছেন সব পরিবারে। তো আসসালামু আলাইকুম। আর এই যে ভিডিওটা শুরু করে দিলাম আজকের মতো। কি হবে জানেন? আমড়া দিয়ে মোরব্বা বানাবো। এখানে হলো আমড়া, আমার গাছই হয়েছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক আমড়া হয়েছে। তো গাছ থেকে তাজা তাজা আমরা পেয়ারা ছিঁড়ে টিড়ে খাই, ভালোই লাগে। তো প্রথমেই এই যে আমড়াগুলো কেটে একটু গরম পানিতে ভাপিয়ে নিচ্ছি, মানে পুরো সেদ্ধ না, মানে হালকা একটু ফুটার পরই এটা একটু ভাপিয়ে নেওয়ার পর এরকম ছেঁকে নেবো। আর এরকম যেরকম আমরা খাই সেই রকমই এরকম ফালি ফালি করে কেটে নেবেন, একদম কুচি কুচি করে না, এরকম ফালি ফালি করে কাটলে ভালো হয়, তাহলে খেতে আবার একটু ভালো লাগে। আর এই যে নারকেল বাটা, তো আজকে আর শিলপাটায় বাটলাম না, এই ব্লেন্ডারেই করে নিলাম। তো এখানে নারকেল আর একটু দারচিনি আর তেজপাতা দিয়ে নারকেলটা অনেকক্ষণ ভাজি করছি, একটু ঘ্রাণ আসা পর্যন্ত। ওই দেখেছেন আমারটা লেগে লেগে যাচ্ছিলো অলরেডি, তখন আর কি ভাজাটা কমপ্লিট হয়েছে। তো ওখানে একটু হালকা তেল দিয়ে নেবেন, অল্পই, বেশি না, কেন নারকেল থেকেও আবার তেল বের হইবে, কিন্তু নারকেলটা ভাজার জন্য তেল দিতে হবে। আর এই যে ফুটে ওঠার পর চিনি দিয়ে দেবেন আপনাদের স্বাদ মতো, লবণ চিনি। তো লবণ সামান্য দিলেই হয়, মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে। আর এটা যেহেতু একটু টক টক, তো এটা ভালো লাগে সেদ্ধ করার জন্য, আর টকটা মোটেই থাকে না। আর একটু আমরা ছোলাটা একটু বেশি ফালাইবে। তো অনেকক্ষণ এরকম সিদ্ধ করে নিয়ে এই যে শিরাই বলা চলে, আর নারিকেলের দুধও দেওয়া যেতে পারে, কিন্তু দুধ দিলে এটা ছড়া পড়ে যাবে যেহেতু একটু টক। তো নারিকেল বাটাটাই অনেক ভালো হয়, এটাই অনেক মিষ্টি লাগে, খেতে ভালো লাগে, ঘ্রাণ আসে। আর এই যে দেখুন হয়ে গেল আমার রান্নাটা। আর এটা আমার শাশুড়ি আম্মা জানে। তো বরিশালের অনেক জেলায় আছে, তো বিভিন্ন জেলায় আবার বিভিন্ন বিভিন্ন ধরনের খাবার খায়। তো আমাদের বরগুনা জেলায় এটা তেমন একটা কেউ খায় না। তো আমার শাশুড়ি আম্মা জানেরা আবার তাদের বাড়ি হচ্ছে বাগেরহাট জেলা, তো মোড়লগঞ্জ ওদিকের মানুষ আবার এগুলো খায়। তো তার শেখা আর কি, শ্বশুরবাড়ি আসার পর এইটা খাওয়া হয়েছে। তো ভালোই লাগে, একটু সামান্য টকও লাগে, আবার টক মিষ্টি ভালোই লাগে, বেশ মজাই হয়, নতুন আর কি। তো একবার খাওয়া যেতেই পারে, যেহেতু একদম নতুন। নিশ্চয়ই আপনারা এই রেসিপিটার আগে দেখেন নাই, আমি শিওর না। তো যাই হোক, করে দেখতে পারেন, কেমন হয় সবাই জানাবেন খেয়ে। আমার কাছে তো বেশ ভালোই লাগলো। তো সবশেষে একটা কথাই বলতে চাই, সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আর আমি ইউটিউবেও ছাড়ি, তো ইউটিউব দিয়ে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন